প্রথমত বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্দেশ্য আমি বলবো। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্দেশ্য হিন্দু সমাজের লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ আর বিভিন্ন চক্রান্ত খ্রিস্টানদের পক্ষ থেকে হিন্দুদেরকে কনভার্ট করতে চাইছে, বিভিন্ন চারিদিকে ফাঁদ পেতে চলেছে। এইগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কাজ। এবং বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্দেশ্য হচ্ছে সেবা, সুরক্ষা, সংস্কার। বজরং দলের মূল উদ্দেশ্য সেবা কী কাজ, সুরক্ষা কী কাজ, সংস্কার কী কাজ, এটা আমাদের জানতে হবে। সেবামূলক কাজ কি, যেসব হিন্দু সমাজের বুকে যেসব জায়গা আছে, খুবই দুর্ভিক্ষের জায়গা আছে, যেসব জায়গা আমাদের মানে গরিব লোক জায়গা আছে, যেসব জায়গা বন্যার সময় ভেসে যায় এরকম, বা কোনো জায়গায় কারোর মেয়ের বিয়ে দিতে পারছে না, কোনো জায়গায় কারোর অসুস্থ ব্লাড দিতে পারছে না, সেবামূলক কাজ আমরা এই সেবার মাধ্যমে, বজরং দলের মাধ্যমে আমরা সেসব জায়গায় সেবা দিতে পারি বা সেবা দিয়ে চলেছি এতদিন ধরে। আপনাদেরকে এটাই বলছি, সেবার এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের একটা নতুন প্রয়াস। এবং সুরক্ষা কি, আমাদের হিন্দু মা বোনেদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করছে, হিন্দুদের মঠ মন্দির চারিদিকে ধ্বংস করার জন্য প্ল্যান করছে জিহাদিরা, তাদের জমি জায়গাগুলো কেড়ে নেওয়ার জন্য চিন্তা করছে। এর আগে এসেছিলাম, দাদাদের বলছি কোনো একটি মুসলিম ব্যক্তি আপনাদের জায়গা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল, এটা করেছিল। শুধু এখানে নয়, অনেক জায়গাতে এটা করছে আর কি। এইগুলোকে আমাদের প্রতিরোধ করার কাজ, এটা সুরক্ষা কাজ। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কাজ সুরক্ষা দেওয়া। আর সংস্কার কি, আমাদের যুবক ভাইদের অনেক জায়গায় দেখছি যে গুরুজনদেরকে মানে সম্মান দিচ্ছে না, সেই সম্মান দেওয়া এই বজরং দলে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের মধ্যে সংস্কার দেওয়া চলে। অনেকে আছে আজকে যুব সমাজ নেশার মধ্যে বুধ হয়ে আছে আর কি, মানে যুক্ত হয়ে গিয়েছে। সেই নেশা থেকে আস্তে আস্তে তাদের যুব সমাজকে বাড়িয়ে আসতে হবে, এটাই আমাদের কাজ। কারণ বিদেশে ষড়যন্ত্র আমাদের ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিয়েছে যে হিন্দু সমাজকে, এই ভারতবর্ষকে শিক্ষা আলো এদেরকে দেখতে দেবো না, এদেরকে নেশার মধ্যে ডুবিয়ে রাখবো। এদের প্ল্যান ছিল এটাই। আমেরিকা থেকে আর বিভিন্ন দ্বীপ স্টেট এটা পরিকল্পনা নিয়েছে যে ভারতবর্ষকে কীভাবে ধ্বংস করা যায়, পরিকল্পনা করছে পুরো একদম ম্যাপিংভাবে। সেটাই আমাদের কাজ, এই সুরক্ষা সংস্কার এর মধ্যে আনতে হবে, বজরং দলের কাজ। এবং বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দল আমাদের একই সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদ কী আর বজরং দল কী, একটু এটুকু বলুন। বিশ্ব হিন্দু পরিষদ হচ্ছে সাধু সন্ত এবং বয়স্ক গুরুজনদেরকে নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ গঠিত হয়েছে আর কি। বিশ্ব হিন্দু পরিষদের মূল ভাবনা ধর্ম রক্ষতি রক্ষিতা, এটা গীতায় লেখা আছে। ধর্মকে যে রক্ষা করে, ধর্ম একমাত্র তাকেই রক্ষা করে। কিন্তু এই নয় যে ধর্ম রক্ষা করে বলে যে চুপ করে বসে থাকলে হবে না, তুমি ধর্মের জন্য কাজ করো, তবে তোমাকেই ভগবান তোমার পাশে থাকবে। না হলে কিন্তু যে আমি খাবো না বা আমি কোনো কাজ করবো না, ধর্ম আমাকে রক্ষা করবে, এরকম কোনো কিছু বিষয় ভগবানও বাঁচাতে পারবে না। এই ধর্মের বুকে, এই ভারতবর্ষের বুকে যেখানে হিন্দুরা থাকুক না কেন, ভারতবর্ষে কেন, পৃথিবীর বুকে যেখানে হিন্দুরা থাকবে, বিপদে পড়লে হিন্দুদেরকেই প্রতিবাদ করতে হবে। ভগবান তোমাদের দিয়ে কাজ করাবে, কিন্তু ভগবান ডাইরেক্ট এসে কাজ করবে না। আজকের নিজেদেরকে, নিজের মা বোনদেরকে রক্ষা করার জন্য নিজেদেরকেই অস্ত্র ধরতেই হবে। আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের দেখবেন, দেবী দুর্গা থেকে আমি উদাহরণ দিচ্ছি আর কি, মা দুর্গার হাতে অস্ত্র আছে। এই অস্ত্রটা কিসের জন্য করেছিল? অস্ত্রটা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য এই অস্ত্রগুলো ধরেছিল। তেমনি তদ্রূপ আমাদের দরকার পড়লে ধর্মের জন্য অস্ত্র ধরতে হবে, ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র ধরতেই হবে। তবে সেই অস্ত্র ধরার জন্য পরিকল্পনা মাফিক চলতে হবে। এই নয় যে প্রকাশ্যে যখন তখন অস্ত্র নিয়ে সবাইকে দাপিয়ে বেড়াবো, সেটা নয়, আমাদের সেটা কাজ নয়। আমরা ধর্মকে জন্য রক্ষা করব ঠিকই, কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক আমরা চললে আমাদের কেউ কোনো রকমভাবে আঘাত হানতে পারবে না, আর কোনো রকমভাবে ভুল পথে নিয়ে যেতে পারবে না। তার জন্য আমাদের সংগঠনের পরিকল্পনা থাকতে হবে। আর বিশ্ব হিন্দু পরিষদ তো হলো, বিশ্ব হিন্দু পরিষদের কাজ আমি একটু বলি। বিশ্ব হিন্দু পরিষদ সেবামূলক কাজ করে থাকে সব জায়গায়, এবং ধর্মের যেসব সাধু সন্ত আছে গ্রামে গঞ্জে বিভিন্ন কোণে কোণে, সেসব সাধু সন্তদেরকে নিয়ে আগামী দিনে হিন্দুদের জনজাগরণ ঘটানোর জন্য বিশ্ব হিন্দু পরিষদ গঠিত হয়েছে আর কি। এবং হিন্দু সমাজকে একত্রিতকরণ করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ তৈরি। আর তার যুব বাহিনী বজরং দল। বজরং দল ডিফেন্সের কাজ করে, আর্মির কাজ করে। এই কিছুদিন আগে আমাদের খড়গপুর
গোপালিয়ার সময় আমাদের একটা সেই বর্গ হয়ে গিয়েছে। বর্গটা কি চলে ওখানে মিলিটারিতে যেরকম প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, ঠিক তদ্রূপ আমাদের ট্রেনিং দেওয়া হয় যুবক ছেলেদেরকে নিয়ে, যেমন মিলিটারি ঠিক তদ্রূপ আমাদের ট্রেনিং দেওয়া হয়। এরকম আগামী দিনে যারা এই সংগঠনে যুক্ত হয়ে প্রশিক্ষণ নেবেন আমাদের কাছে বলবেন, আর আমরা এখানে যারা দায়িত্ব নেবেন, যারা প্রশিক্ষণ নিতে চান এরকম নিতে পারেন।